হ্যালো গাইস, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও কিভাবে এডিটিং করবেন, তো এই ভিডিওর মাধ্যমে সেটা আমি দেখাবো। তার জন্য আপনার প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এরকম যখন ডিসপ্লেটা আসবে, ইনশটটা আপনারা ওপেন করে নেবেন। ইনশট ওপেন করে নিয়ে এখানে ভিডিও আইকন নামে যে অপশনটা আছে, আপনারা এই ভিডিও আইকনে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিউ এবং সাইডে যে প্লাস নামক যে অপশনটা, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিলে আপনাদের গ্যালারিটা এখানে শো করবে। আপনারা গ্যালারি থেকে যে ভিডিওটা এডিটিং করবেন, সেই ভিডিওটা এখানে আপনারা অ্যাড করে নেবেন। তা আমি সাপোজ এই ভিডিওটা এডিটিং করব, এই ভিডিওটাতে একটা ট্যাপ দিলাম। ট্যাপ দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, ইনশট প্লাস, এটা লোগোটা। এখানে আপনারা ট্যাপ দিয়ে এটা রিমুভ করে নিতে পারেন, রিমুভ করতে পারেন। ফ্রি রিমুভ, কোনো চার্জ নেবে না তারা, অথবা থাকতেও পারে, কোনো সমস্যা নাই। এটা রিমুভ আপনারা করে নিতে পারেন। ট্যাপ দিলে যখন রিমুভ হয়ে যাবে, একটু পরে দেখেন রিমুভ হয়ে যাবে। এরকম অ্যাড যখন আসবে, একটা আপনারা দেখে নেওয়ার পর ডান দিকে কর্নারে যে ক্রস নামক যে অপশনটা, এখানে একটা ট্যাপ দিয়ে আপনারা সেটা ক্লোজ করে দিবেন। এখন এটা রেজলিউশনটা কীভাবে সেট করবেন, কত ইস্টু কত, তার জন্য আপনার এই কর্নারে একটা ক্যানভাস নামক যে অপশনটা আছে, এখানে একটা ট্যাপ দিবেন। এখানে অসংখ্য রেজলিউশন পাবেন বা রেশিও পাবেন। আপনার যে রেশিও অনুযায়ী ভিডিও তৈরি করবেন, সেই রেশিওটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা যদি শর্ট ভিডিও বানান, ইউটিউব শর্ট, তাহলে এখানে আপনারা 9:16 এই রেশিওটা অ্যাড করে নিতে পারেন। অথবা যদি ফেসবুকে দেন, তাহলে এই রেশিওটাও আপনারা অ্যাড করে নিতে পারেন। অথবা আপনারা ইউটিউবে এই রেশিওটাও নিতে পারেন। আপনারা যে রেশিওটা পছন্দ হয়, সেই রেশিওটা এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমি 9:3 এই রেশিওটা দিলাম। দেওয়ার পর এখানে টিকমার্ক একটা ট্যাপ দিলাম। ট্যাপ দিলে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন। দেখেন এই সাইডগুলো কীরকম দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক নাই। তার জন্য আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে নিতে পারবেন, এখানেও চেঞ্জ করতে পারবেন। অথবা আপনারা এখানে কালার অ্যাড করে নিতে পারবেন, যে কালারটা আপনাদের পছন্দ সেই কালারটা এখানে অ্যাড করে নিতে পারবেন। অথবা আরেকটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে এখানে আরেকটি অপশন পারবেন এবং ফটো আইকন, এখানে একটা ট্যাপ দিলে আপনাদের গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনাদের পছন্দ মতন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিতে পারবেন। আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা যদি অ্যাড করে নেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে নিতে পারবেন। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। এভাবেই আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নিয়ে এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে তারপর যে অংশটুকু আপনাদের বেশি হয়েছে, সেই অংশটুকু যদি আপনারা কাটেন, তাহলে এখানে স্প্লিট নামে যে অপশনটা, এই স্প্লিট নামে যে অপশনটা আপনারা পাবেন, এই স্প্লিটে একটা ট্যাপ দিবেন। দেন স্প্লিটটা আমি দেখাই, এই স্প্লিটে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিলে আপনার এই অংশটুকু আলাদা হয়ে যাবে। এখন আপনারা এখানে ডিলিট নামক যে অপশনটা, আপনারা এই ডিলিটে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিলে এই অংশটা ডিলিট হয়ে গেল। এখন আবার একটু সামনে আসবার আরেকটু চালু করবেন। এখান থেকে কতটুকু অংশ কেটে ফেলাই দিবেন, বাদ দিবেন, সেই অংশটুকু এখানে থামাবেন। তারপর আবার স্প্লিটে একটা ট্যাপ দিবেন। এই মাঝের অংশটা আসলেও এখানে ট্যাপ দিয়ে সিলেক্ট করে আপনারা ডিলিট বাটনে ট্যাপ দিলে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এভাবেই আপনারা স্প্লিট করতে পারবেন। আরেকটা, আপনারা এই ভিডিওটাতে মিউজিক কীভাবে অ্যাড করতে পারেন, তার জন্য আপনারা মিউজিকে এখানে ট্যাপ দিবেন। এই মিউজিকে ট্যাপ দিলে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা মিউজিক রেকর্ড দিতে পারেন অথবা ইফেক্ট নিতে পারেন। আর একটা হচ্ছে মিউজিক আপনাদের গ্যালারিতে, এখানে ট্যাপ দিলে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের এই অ্যাপসের মিউজিক আছে, ইফেক্ট আছে। আপনাদের যদি গ্যালারি থেকে নিতে চান, গ্যালারি থেকে এখানে মিউজিকগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। তাই মাই মিউজিককে একটা ট্যাপ দিবেন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের গ্যালারিতে যতগুলো মিউজিক আছে, মিউজিকগুলো এখানে শো করবে। তাই মিউজিকগুলো এখানে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তা আমি এই মিউজিকটা এখানে ট্যাপ করে নিলাম। তারপর ইউজ নামক যে অপশনটা, আপনার ইউজে একটা ট্যাপ দিবেন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং আসার পর এখানে দেখবেন সাইটে আসার পর এখানে যে আপনাদের ভিডিওটা থেকে মিউজিকটা বেশি, বাকি মিউজিকটুকু আপনারা কীভাবে কেটে দিবেন, আবার স্প্লিটে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিলে এই অংশটিকে ডিলিট নামক যে অপশনটা, ডিলিটে ট্যাপ দিলে এই অংশটি ডিলিট হবে। এখন আপনারা কী করবেন, এখানে একটা ট্যাপ দিবেন। মিউজিক অ্যাড হয়ে গেলে এখানে এখন আপনারা অনেক কিছু লিখতে পারেন। যেমন এখানে বা উপর সাইটে, আমি এই সাইটে এখানে নিচে কিছু কিছু লিখবো, তো আপনারা সেটা লিখতে পারবেন। তার জন্য আপনারা নিচে টেক্সট নামক যে অপশনটা দেখেন, এই টেক্সটে একটা ট্যাপ দিবেন। টেক্সটে ট্যাপ দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে টেক্সট নামক যে অপশনটা, আবার টেক্সটে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিলে পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা লিখতে পারেন যা লেখার, যেমন আমি লিখলাম লাইক। এই জিনিসটা লেখার পর ডান দিকে কর্নারে দেখেন একটা টিক আইকন, টিকে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এটা একটু এখানে একটু ধরে ছোটো করে দিবেন, যাতে এই মাপ মতন হয়ে যায়। আবার একটু বড় করে নেবেন। এই আমি এখানে লিখে দিলাম। এখন এই জিনিসটা আপনারা লিখলেন, লেখার পর কিন্তু এই পর্যন্ত আসার পর আর দেখা যাইতেছে না। তার জন্য এটা পুরো ভিডিওটা করে দিবেন। এখানে আপনার ট্যাপ দিবেন। ভিডিওটা করার জন্য এখানে একটা ট্যাপ দিবেন।
ট্যাপ দিলে এই দুইটা আইকন পাবেন, ভিডিও এন্ড, ভিডিও শেষ পর্যন্ত যদি করতে চান এখানে ট্যাপ দিলে আপনার সেটা ভিডিও শেষ পর্যন্ত হয়ে যাবে। এখন আবার আসবেন, আসার পর আবার টেক্সটে ট্যাপ দিবেন, ট্যাপস দিবেন পর এখানে আপনারা আরেকটা জিনিস লিখতে পারেন, সাবস্ক্রাইব লিখলেন, লেখার পর এখানে ট্রেনে আবার নিচে আসলেন, আসার পর এটা আবার একটু বড় করে দিতে পারেন, বড় করে দিয়ে এখানে আপনার ট্যাপ দিবেন, ইন পর্যন্ত শেষ করে দিবেন, তারপর এখানে এটা চলে গেল। এখানে অসংখ্য ডিজাইন পাবেন, আপনারা এখানে ইফেক্ট দিতে পারেন, কারণ ভিডিওটা যদি কালার চেঞ্জ করেন ফিল্টার করতে পারবেন, আরও অনেক কিছু আছে। আপনারা এই ভিডিওটা যদি স্পিডে ট্যাপ দিলে স্পিড কমাতে পারবেন বা একটু রানিং হবে, আর যদি নর্মাল রাখতে চান নর্মাল রাখা যাবে। এভাবে আপনারা ভিডিও এডিটিং করে নেবেন। এখন সব কাজ যদি শেষ হয়ে যায় তখন এখন আপনারা ডান দিকে কর্নারে যে সেভ নামক যে অপশনটা, আপনারা সেভ বাটনে একটা ট্যাপ দিবেন, ট্যাপ দিলে আপনারা আবার ভিডিওটাতে সেভ দিবেন। অথবা তার আগে এখানে রেজলিউশনগুলো সিলেক্ট করে নেবেন, কত ইস্টু কত, আমি 1080 রাখলাম, এখানে ফ্রেম রেট এটা কত, আমি 30 এটা রাখি, তারপর হচ্ছে MP4 ফরম্যাট, এস্টিমেটেড সাইজ এত। এখন আপনারা এখানে সেভ নামক যে অপশনটা, সেভে একটা ট্যাপ দেবেন, ট্যাপ দিলে আপনার ভিডিওটা এখানে সেভ হয়ে যাবে। এখন এখানে একটা অ্যাড আসতে পারে, আপনার অ্যাডটা এখানে ক্লোজ দিয়ে আপনার অ্যাডটা সরাই দিবেন, কারণ দেখেন আপনার ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। এভাবে আপনাদের ভিডিওটা সেভ করে তারপর ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে আপলোড করে নিতে পারেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।